লা লিগার শিরোপা যখন হাতের নাগালে থাকার কথা, ঠিক তখনই ইনজুরির মরণ কামড় রিয়াল মাদ্রিদ শিবিরে। চির প্রতিপক্ষ বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের যে রোমাঞ্চকর লড়াই চলছিল, তাতে বড় এক ধাক্কা খেল মাদ্রিদ শিবির। দলের দুই প্রধান অস্ত্র এডার মিলিতাও এবং আর্দা গুলারকে হারিয়ে আজ রিয়াল বেতিসের বিপক্ষে এক অগ্নি পরীক্ষায় মাঠে নামছে এমবাপ্পে, ভিনিসিয়াসরা। রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য দুঃসংবাদটি আসে গত লেস্তা বিগুর ম্যাচ থেকে। রক্ষণভাগের অত্যন্ত প্রহরী এডার মিলিতাও চোট পেয়ে মাঠ ছাড়লে দুশ্চিন্তার ভাঁজ পড়ে কোচ আলভারো আরবেলোয়ার কপালে। অন্যদিকে অনুশীলনের সময় মাংসপেশিতে টান পড়ায় নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন তুর্কি বিস্ময় বালক আর্দা গুলার। রয়টার্স ও ক্লাব সূত্রের খবর অনুযায়ী হ্যামস্ট্রিং চোটের কারণে অন্তত 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই দুই তারকাকে। সামনে বিশ্বকাপ, আর মাত্র 50 দিন আগে এমন চোট শুধু রিয়াল নয়, তাদের জাতীয় দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। লা লিগার বর্তমান পয়েন্ট টেবিলের চিত্র রিয়ালের জন্য বেশ কঠিন। 32 ম্যাচে 82 পয়েন্ট নিয়ে সিংহাসন গেড়ে বসে আছে বার্সেলোনা। সমান ম্যাচে 73 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ব্যবধান 9 পয়েন্টের। আজ রিয়াল বেতিসের বিপক্ষে জয় না পেলে এই ব্যবধান গুছিয়ে বার্সার হাত থেকে শিরোপা ছিনিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। আজকের হার মানেই কার্যরত বার্সেলোনার হাতে লা লিগার মুকুট তুলে দেওয়া। ইনজুরি জর্জরিত দল নিয়ে কি পারবে রিয়াল এই কঠিন সমীকরণ মিলাতে? আজকের প্রতিপক্ষ রিয়াল বেতিস 32 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে অবস্থান করছে। লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও সুসংহত করতে তারা আজ ঘরের মাঠে রিয়ালকে ছেড়ে কথা বলবে না। বিশেষ করে মিলিতাওহীন নড়েবড়ে ডিফেন্সের সুযোগ নিতে মুখিয়ে থাকবে বেতিসের ফরোয়ার্ডরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সামনে জয় ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। আজকের ম্যাচটি ঠিক করে দেবে লা লিগার শিরোপার লড়াই শেষ পর্যন্ত কি শ্বাসরুদ্ধকর থাকবে, নাকি অনায়াসী শিরোপা পুনরুদ্ধার করবে কাতালানরা। রিয়াল মাদ্রিদ কি পারবে তাদের এই প্রতিকূলতা জয় করে বার্সাকে চ্যালেঞ্জ জানাতে? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়।